ভোরের বাবা আদুরি আর লুপ ভাইয়ের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আপনি ব্যাপারটা কেমন ভাবে দেখছেন? সত্যিটা বলবেন কিন্তু। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি করতে করতে জিজ্ঞাসা করে পাতা। অরুণ বিছানায় গা এলিয়ে দিয়েছে, দৃষ্টি পাতাতে নিবদ্ধ। বেহায়া নেত্রযুগল ব্যক্তিগত নারীর আপাদমস্তক পর্যবেক্ষণে ব্যস্ত। পাতার প্রশ্নে দৃষ্টি সরিয়ে গমগমে গলায় বলে, বড় ভাই হিসেবে আমার দায়িত্ব বোনের ভালো মন্দ বিচার করা। আদু সবার প্রথমে আমাকে জানায়, আমি ধমকিয়েছি ওকে, রেগে কয়েকটা কথা শুনেছি, পরে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওই যে জেদ, যা আমাদের সকলের রক্ত বহমান, ওর ওকেই চাই। লাবিবকেও বুঝিয়েছি, লাবিব অবশ্য প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, চুপচাপ চলে যায়। আদু আমাকে ম্যানেজ করতে না পেরে আরিয়ানকে জানায়, সেখান থেকে ঝাড়ি খেয়ে ছোটো আমার পা ধরে লটকে পড়ে যায়। বাচ্চাদের নেই, ভাবতে পারছো ছোট আমাকে কীভাবে মানিছে? ওই জানে। এখন তোমার বাবা ভাই আসুক, দেখা যাক কি হয়। পাতা কুচি করা বাদ রেখে হা করে সব কথা গিলছিল। জল এতদূর পর্যন্ত গড়িয়ে বন্যাবয় পরিস্থিতি থমথমে, আর সেখানে এসে কিছুই জানত না। লোকটা আজ সকালে তোড়জোড় চালিয়ে সরকার বাড়িতে এনে বলে আদুকে দেখতে আসবে। পাতা স্বাভাবিক নিয়েছিল, আরে ভাই মেয়ে হয়ে জন্মেছে, দেখতে আসবে অতি সাধারণ বিষয়। কিন্তু রুবির কাছ থেকে যখন জানতে পারে ছেলেপক্ষ আর কেউ না, তারই পরিবার, সে সবচেয়ে বড় ঝটকায় ছিল। আর যখন জানতে পারে আদুরি ও লবু ভাইয়ের মাঝে কিছু চলছে, তাও অনেক বছর হলো তাদের বিয়ের পূর্ব হতে, পাতা ফিট খেতে নিয়ে নিজেকে সামলে নিয়েছে। আদুরি আর লবু ভাই কেমনে কি? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে আসমা বেগম মত দিয়েছেন। পাতার মাথা ফাঁকা ফাঁকা লাগছিল। গত 4 মাস তার দুনিয়া দুটো বাচ্চা আর তার বাবাকে ঘিরেই ছিল। পাতা তার এই নব্য জীবনটাকে বেশ উপভোগ করছিল। তার মাঝেই হঠাৎ এমন একটা ঘটনা। কি হবে আগে? তাদের মধ্যবিত্তের ঘরে এক ধনীর দুলালি। লবু ভাই কিভাবে জড়িয়ে পড়ল এই সম্পর্কে? 2 ভাই নিশ্চয়ই তার ভাইকে অনেক হুমকি ধামকি দিয়েছে, তা তো স্বীকারই করল। দীর্ঘশ্বাস ছেড়ে পাতা শুকনো গলায় বলল, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না লুপ ভাই এরকম কিছু করেছে। রিহাব থেকে ফেরার পর ভাই নিজেকে গুছিয়ে নিয়েছিল, সব বন্ধু বান্ধবদের সাথে ইস্তফা দিয়ে নিজের মাঝেই মেতে থাকতো, চাকরির পেছনে ছুটছিল খুব করে। কিন্তু তার করা ভুলটা তার ক্যারিয়ারে অন্তরায়। এখনো বেকার ঘুরছে সে আপনাদের আদরের বোন। অ্যাকচুয়ালি আদু লাড্ডু ছিল লোকমানের উপর। ইন্টারমিডিয়েটে আদুকে এক কোচিং সেন্টারে ভর্তি করেছিলাম। লোকমান ইসলাম সেখানে টিচার ছিল বোধহয়, সেখান থেকে পরিচয়। লোভ এড়িয়ে চললে কিশোরী যদি আদু পাগলামি করতো। লোভ ধীরে ধীরে গলে যায়। যখন আমাদের বিয়ে হয়, লোভ হয়তো বা প্রথমবার আদুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছিল। এরপর ব্রেকআপ। যেদি আদু তো বোম হয়ে গেছিল, কিছু মাস হলো সেই বোম ফুটেছে, ফলাফল সামনে। পাতা অবাক হয়। অরুণ তার অবাক মুখাভাব দেখে হালকা হাসে। তার আলা ভোলা আদুরে বউটা জীবনের মারপ্যাচ বোঝে না খুব একটা। অরুণ হামি তুলে বলে, পাতাবার, তোমার বান্ধবীরূপী শাশুড়ির সঙ্গে সম্পর্কে অবনতি হতে চলেছে, তাই প্রস্তুত রাখো নিজেকে। ব্যাপারটা পাতাও বুঝতে পেরেছে। এই বাড়িতে আসার পরেই সবাই যেন মাথা তুলে রেখেছে তাকে। এমনকি রুবিও বড়ভাবে বলে তার সাথে ভাব বজায় রেখেছে। হাত ধরে অনেকবার ক্ষমাও চেয়েছে সেদিনের জন্যে, অনুরোধ করেছে ফিরে আসার। তার কণ্ঠে অনুতাপের রেশ স্পষ্ট। তবে আসমা বেগমের শীতল আচরণে সে একটু শঙ্কায়। পাতা সব চিন্তা ফেলে পুনরায় শাড়ির কুচি ঠিক করে। একা একা বেগ পোহাতে হচ্ছে, তাই ব্যস্ততার সুরে বলে, ভোরের বাবা একটু কুচিটা ধরে দিন তো, দেরি হয়ে গেল। মেয়েটা কি করছে কে জানে, নতুন পরিবেশে তার কান্নার শেষ নেই। কি হলো? অরুণের কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে পাতা ঘাড় ঘুরিয়ে চায়। লোকটা আহাম্মকের মতো বসে আছে। পাতা হতাশ হয়। সেও কাকে বলেছিল, ওই না কুচু লোকটাকে? সে হাঁটু গেড়ে বসে তার শাড়ির কুচি ঠিক করে দিবে? ইগো চুরমার হয়ে যাবে না? শালার না কুচু জামাই। পাতা চোখ উল্টে নিজে কুচি ঠিক করতে করতে হিসিয়ে বলে, এত গরিমা ভালো না বুঝলেন। বউয়ের শাড়ির কুচি ধরিয়ে দিলে কেউ ছোট হয়ে যায় না। ছোট ছোট কাজে বউকে সাহায্য করলে বউ খুশিতে বাকবাকুম হয়, তাদের মোহাব্বতের পাল্লা ভারী হয়। আমি খুশি ঠিকঠাক করতে গেলে তোমার শাড়ি আর পরা হবে না পাতাবার। অরুণের গম্ভীর সুর। পাতা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউমটা অরুণের দিকে ছুঁড়ে মারে। অরুণ ধরে নেয়। হেসে বিছানা থেকে উঠে আসে। পারফিউমের বোতল তার জায়গায় রেখে আয়নায় নিজেকে দেখে নেয়। পরিপাটি চুলে হাত চালিয়ে পাতাকে লক্ষ্য করে। ভাব দেখো লোকটার। পাতা আর চোখে চেয়ে ভেঙচি কেটে শাড়ি পরানোয় মনোনিবেশ করে। অনেক দিন পর আজ শাড়ি পরেছে। অরুণ চুপচাপ পাতার পাশে দাঁড়িয়ে অবলোকন করে।
পাতার শাড়ি পরা হয়ে গেলে টুকটাক প্রসাধনী মেখে রেডি হলে অরুণ গমগমে গলায় বলে, আমি সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিতে পারবো, ইউটিউব থেকে শিখেছি, সত্যি বলছি। ইউ ওয়ান্ট মাই ট্রাই? পাতা চোখে কাজল লাগাতে লাগাতে সিরিয়াস গলায় বলে, গুড জব ভোরের বাবা, আই এম প্রাউড অফ ইউ। বলেই হেসে দেয় পাতা। অরুণ ছোট ছোট চোখে চেয়ে হুট করে পাজা কোলে তুলে নেয়। পাতার হাত থেকে কাজল পড়ে যায়, চোখ বড় বড় করে বলে, হচ্ছেটা কি? নামিয়ে দিন বলছি। অরুণ দরজার দিকে যায়। পাতা চোখ রাঙায়। এভাবে কোলে নিয়ে বাইরে যাবে নাকি? তার ধারণা দরজার খিল দিয়ে অরুণ দরজা লক করে দেয়। পাতা গোল গোল করে তাকিয়ে থাকে। অরুণ ঝুঁকে পাতার হৃষ্টপুষ্ট রাঙা ওষ্ঠ ধরে সশব্দে চুমু বসায়। ফুলো গালজোড়া ফুলে আছে, নাকের পাটা ফুলে উঠছে বারংবার। বুকে হাত গুজে ভোর সরকার দাঁড়িয়ে, বোঝাই যাচ্ছে নবাবপুত্র রেগে আছে অনেক। দৃষ্টি তার ফ্লোরে শুয়ে 4 মাসের ক্রন্দনরত বোন। ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদছে। 1.5 বছর আরেকটা বাচ্চা থেকে টেনে তোলার চেষ্টা করছে আর বাবুলে ডাকছে। ভোর নয়নকে চোখ রাঙাতে নয়ন ভাবনাকে ছেড়ে দৌড়ে চলে যায় কিচেনের দিকে। ভাবনার কান্নার আওয়াজ শুনে ছোট্ট রূপ ছুটে আসে হেলে দুলে। ভাবনাকে টেনে তুলতে তুলতে বলে, মিষ্টি বাবু কাঁদে না, চকলেট দেব উঠো। ছোট্ট ভাবনা বুঝলে তো সে আরো জোরে কান্নাকাটি করতে থাকে। আনিকা ছুটে আসে, হাঁপাতে হাঁপাতে ভোরের সামনে দাঁড়িয়ে বলে, ওরুকে মেরেছিস ভোর? বনু কাঁদছে কেন? ভোর নিজ ভেজা টি শার্ট দেখে নাক ছিটকে জবাব দেয়, মারিনি, শিশি করে ভিজিয়ে দিয়েছে, আজকে তাই পানিশ করেছে, বোঝাবো না। আনিকা হেসে উঠল। ছোট্ট ভাবনাকে তুলে সোফায় বসিয়ে এটা ওটা বলে কান্না থামানোর চেষ্টা করে। ভাবনার কান্নার থামার নাম নেই। রূপ ভাবনার হাতে একটা চকলেট দেয়। ছোট্ট ভাবনা ছুঁড়ে ফেলে দেয়। রূপ ভাবনাকে ভেঙচি কেটে চকলেট তুলে গপাগপ নিজের মুখে চালান করে মিস্তি মিস্তি বলে। ভোর এগিয়ে এসে ভাবনাকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, ভাবনা বুড়ি কাঁদে না, ভাই আদর করছে না, কান্না থামাও, না হলে বকবো কিন্তু। তবুও কান্না থামে না। আনিকা বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে বলে, ওর বোধ হয় খিদে পেয়েছে, বড় চাচি মনিকে ডাক। ভোর কিছু বলবে এর আগে রূপ লাফিয়ে উঠে বলে, আমি ডেকে আনছি আমাকে। বলেই হেলতে দুলতে চলে গেল। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে তার যাওয়া দেখে। ততক্ষণে ভাবনার কান্না থেমে গেছে। সে টলমল চোখে চেয়ে বৃদ্ধাঙ্গুল মুখে পুড়ে চুষতে থাকে। একটু পরে রূপের দেখা মিলে। অরুণের কাঁধে চড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে অরুণ। ড্রয়িং রুমের সোফায় রূপকে বসিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। ভোর রাগী গলায় নালিশের সুরে বলে, তোমার পোছা মেয়ে আমাকে ভিজিয়ে নোংরা বানিয়ে দিয়েছে আব্বু। অরুণ মেয়ের মুখ থেকে বৃদ্ধাঙ্গুল বের করে বলে, মা, তুমি দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছ। ভাইকে ভিজিয়েছো কেন? বলতে পারো নি শেষই দিবে? ইস, এ কলিজা, তোমার বোন তো কথাই বলতে পারে না, বলবে কিভাবে? তুমি ওকে প্যাম্পাস পরিয়ে দাওনি কেন আব্বু? সব দোষ তোমার। অরুণ শান্ত চোখে চায় ছেলের দিকে। ভোর একটা ভেঙচি কাটলো। এরই মধ্যে পাতা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তার গলা শুনেই ভাবনা কেঁদে ওঠে। বাচ্চা যতই অবুঝক, মায়ের প্রতিটা নিঃশ্বাসের সাথে সে পরিচিত কিনা। পাতা মেয়েকে কোলে নিয়ে আধো আধো বলিতে এটা ওটা বলে। মায়ের বুঝতে বাকি থাকে না বাচ্চার কান্নার কারণ। সে মেয়েকে নিয়ে সোফায় বসে। রূপ গুটিসুটি হয়ে পাতার পাশে বসে মিষ্টি করে হাসলো। আমাকে রূপের অনেক ভালো লাগে কিনা। পাতা তার গাল টিপে গাল ফুলো ভোরের দিকে যায়। দুষ্টুটা ভিজিয়ে দিয়েছে বাবাকে, বকে দিব। তুমি তোমার বাবার সাথে গিয়ে চেঞ্জ করে নাও সোনা। ভোর মাথা কাত করে সায় জানিয়ে বাবার সাথে যায়। রূপ ভোরের প্রস্থান দেখে আরো খুশি হয়। উঠে দাঁড়িয়ে পাতার গালে টুপ করে চুমু দিয়ে বলে, আমার তুমি কত মিষ্টি, চকলেটের মতো। তাই আপনিও মিষ্টি, একদম রসগোল্লার মতো। হেসে বলে পাতা। রূপ হা করে তাকিয়ে দেখে, তারপর সেও হেসে দেয়। আনিকা পাতার অপর পাশে বসে বলে, আমি বুঝি টক। তুমি তো বারবি ডল, কিউট সুইট আনি বুড়ি। প্রশংসায় আনিকা বাকবাকুম। সে গল্পের ঝুড়ি খুলে বসে। পাতা আগ্রহী হয়ে শুনে তার গল্প। রূপ হা করে পাতার দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে টুপ করে চুমু দেয়। তার মধ্যে রুবির আগমন ঘটে। হেসে পাতার পাশে বসে। ছোট ভাবনা মায়ের বুক থেকে মুখ বের করে তার দিকে তাকিয়ে হেসে দিল। রুবি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। রূপ সাথে সাথে পাতার কোল দখল নিতে ভুলে না। রুবি হেসে বলে, আমার ছেলেটা তোমাকে দেখলে হুঁশে থাকে না বড় ভাবি। তার আমা তাকে কি জাদু করেছে কে জানে। রূপ তার ইঁদুরের মতো কুটি কুটি দাঁত বের করে খিলখিলিয়ে হেসে দিল। পাতা ও হেসে তাকে আদর করে। দূর থেকে ভোর সবটাই দেখতে পায়। গম্ভীর মুখে হাফ প্যান্টের পকেটে
হাত গুজে এগিয়ে আসে। তার পেছনে অরুণ। তাদের আগমনে রূপ বোধহয় খুশি হলো না। পিটপিট করে ভোরকে দেখে সে কুটিসুটি হয়ে পাতার গলা জড়িয়ে ধরে। রুবি আর চোখে ভোরের মুখাভাব দেখে বলে, ভোরের মুড অফ কেন? ভোর কিছুই বলে না, চুপচাপ সোফায় এক কোণে বসে টিভি অন করে দেয়। রুবি সেদিকে তাকিয়ে দেখে ভোর কথা বলে না তার সাথে। এইটুকু ছেলের এত রাগ। সে পাতার কাছে ভাবনাকে দিয়ে রূপকে নিয়ে চলে যায়। পাতা হতাশ চোখে অরুণের দিকে চায়। যেমন বাবা তেমন তার ছেলে। অরুণ পাতার চাহনি দেখে নজর সরিয়ে টিভিতে রাখে। আশ্চর্য, তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? সে কি করেছে? ভোরের দিকে তাকাক না। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, এটা কেমন আচরণ ভোর? গুরুজন কিছু জিজ্ঞেস করলে এভাবে মুখ ফিরিয়ে নেয়া বেয়াদবির কাতারে পড়ে। তোমার থেকে এটা আশা করিনি। ভোর রিমোট ছুঁড়ে ফেলে হনহনিয়ে চলে যায় বাইরের দিকে। পাতা অবাক চোখে ফ্লোরে পড়ে থাকা ভাঙা রিমোটটার দিকে তাকিয়ে থাকে। অরুণ কপালে ভাঁজ ফেলে শক্ত গলায় ভোরকে ডেকে তার পিছু যায়। তবে ভোরকে রাতুলের কোলে আসতে দেখে কিছু বলতে পারে না। হাসি মুখে তাদের সাথে কুশলাদি বিনিময় করে ভেতরে নিয়ে আসে। সরকার বাড়ির পরিবেশ স্বাভাবিক। লুবমান সহ রাতুল, লাবিব, আতিকুর ইসলাম, লুবমানের এক মামা এসেছেন। ভালোভাবে তাদের সাথে আলাপ আলোচনা হলো। অরুণ অতি দরকারি টুকটাক কথা বলছে। সে জানে আসমা বেগম ব্যাপারটা মেনে নিলেও মন থেকে সে নারাজ। তার জায়গায় অবশ্য তিনি ঠিক আছে। প্রতিটা মাই চায় তার মেয়ে সুখী থাকুক, ভালো থাকুক। মেয়ের ভবিষ্যৎ পুষ্পে ঘিরে থাকুক, কাটা যেন ছুতেও না পারে। আদুরি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। অভাব সংকট কি তা সে জানে না। সেই মেয়ে মধ্যবিত্ত ঘরে মানিয়ে নিতে পারবে তো? অরুণও দ্বিধায় আছে আদুরি মানিয়ে নিতে পারবে কিনা। যেখানে আদুরির হাত খরচের পরিমাণের টাকায় লোকদের মধ্যবিত্তের সংসার বিনা ঝঞ্ঝাটে কেটে যায়। অরুণ বরাবরই নারাজ থাকলেও ছোট আদুরে বোনটার হাসি মুখখানি দেখে সব ভুলে যায়। বোনের মাথায় হাত রেখে দোয়া করে প্রাণ ভরে। আলাপকালে রাতুল স্বভাবসুলভ ভঙ্গিতে অরুণের উদ্দেশ্যে বলে। পাতা অরুণের পাশেই দাঁড়িয়েছিল মেয়েকে নিয়ে। তার আঁচল ধরে ভোর দাঁড়িয়ে আছে। রাতুলের কথায় মুচকি হেসে বলে, ঠিক দুলাভাই। আরিয়ান বলেছে তো, হি রিফ্লেক্টস আব্বু। মুচকি হেসে বলে অরুণ। আরিয়ান ভাইয়ের কথায় হাসে। ভাই সবসময় বলে এ কথা। দুপক্ষের মাঝে অনেক কথাই হয়। অতি শীঘ্রই 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পাতা ভাইকে টেনে নিয়ে বারান্দায় চলে গেল। লুক কাচুমাচু মুখে বলে, দেখ পাতু, একদম বকবি না আমাকে। আমি সম্পূর্ণ নির্দোষ। সব দোষ তোর ননদের। যা বলার ওকে বল। বকবো কেন লুব ভাই? বকার অধিকার নেই তো আমার। অভিমানী গলা পাতার। লুক ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, এভাবে কেন বলছিস? তো কিভাবে বলবো? এত এত ঘটনা ঘটে গেল, আমি কিছুই জানি না। আজ শুনে আমি শকড। লুবমান সন্দেহ গলায় বলে, দুলাভাই বলেনি তোকে? আমি তো ভেবেছি তুই জানিস সব। আচ্ছা সরি, এই কান ধরছি পাতু, রাগ করিস না প্লিজ। পাতা হেসে ভাইয়ের মাথার চুল এলোমেলো করে দিল। লতাপু কয়টা ঝাড়ি দিল? এবার লুবমানের মুখটা দেখার মতো হয়েছে। সে অসহায় মুখ বানিয়ে বলে, সেই দুঃখের কথা কি বলি। লতাপু তো এমন রিয়েক্ট করছে যেন তোর না ওর ননদের সাথে রিলেশনে জড়িয়েছিলাম। পাতা এবার খিলখিলিয়ে হেসে ওঠে, যেন কিশোরী মেয়ে কোনো মজার কথা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। লুবমান ও বোনের হাসি দেখে নিজেও হেসে দিল। তাদের খুনসুটির মাঝেই আগমন ঘটে ভোরের। শুধু সে নয়, তার পেছনে আদুরিও এসেছে। ভোর এসে পাতার হাত টেনে বলে, আম্মু, আব্বু ডাকছে তোমায়, চলো। বলেই এক প্রকার টেনেই নিয়ে যায়। আদুরি এসে লুবমানের সামনে দাঁড়ালো। লাজুক হেসে পিটপিট করে তাকিয়ে থাকে। লুবমান আশেপাশে একবার দেখে নিল ভালো করে। না, কাউকেই দেখা যাচ্ছে না। সে খানিকটা এগিয়ে এসে আদুরির উদ্দেশ্যে থেমে থেমে বলে, আই লাভ ইউ আদু। আদুরি লুব দুজনার দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ে। তাদের থেকে একটু দূরে শুধু হাফ প্যান্ট পরিহিত রূপ দাঁত বের করে হাসছে। সাথে আনিকাও আছে, সেও মিটমিট করে হাসছে। আদু চোখ রাঙিয়ে তাদের দিকে এগিয়ে এলে দুজন ভো দৌড়। ভোর পাতাকে টেনে রুমে নিয়ে আসে। পাতা চুপচাপ পা চালায়, কোনো কথা বলে না। ঘরে প্রবেশ করে দেখে ছোট হা করে ভাবনা ঘুমিয়ে আছে বিছানায়। অরুণ সরকার তার শিওরে বসে ফোন স্ক্রল করছে। পাতা ভোরের দিকে না তাকিয়ে অরুণকে জিজ্ঞাসা করে, ডেকেছিলেন আমাকে? অরুণ পাতার দিকে চায়। পাতার হাত ধরে মলিন মুখে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখতেও ভুলে না। তুমি নাকি ভোরের সাথে কথা বলছো না? বকেছি আমি। তুমি আর রেগে থেকো না পাতাবার। পাতা ভোরের দিকে চায় না। ভোর কাঁদো কাঁদো গলায় পাতার হাত নাড়িয়ে বলে, ভোর অনেক সরি আম্মু, আর হবে না। আমাকে কেন সরি বলছে? আমাকে ঠোড়াই না ছুঁড়ে ফেলছে, রিমোট ছুঁড়ে ফেলেছে, তাকে বলুক না।
স্বাভাবিকভাবে বলে পাতা। ভোরের বড় ডাগর ডাগর আখি যুগল ভরে ওঠে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। ছেলের নত মুখটা দেখে অরুণের ভালো লাগে না, পাতার দিকে তাকিয়ে বলে, বকেছি অনেক, রবিকেও সরি বলবে। বিকাল হতে চললো অথচ কিচ্ছু খাইনি। রাগ গিলে নিয়ে আদর করে খাইয়ে দাও। পাতা এবার ভোরের দিকে চায়। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে, চোখের পানি নাকের পানি একাকার। পাতা আঁচল দিয়ে মুছে দেয় মুখখানা। ভোর পাতার কোমর জড়িয়ে কেঁদে দেয় গুনগুন করে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, খেয়ে নেবে, চলো। আম্মু সরি আর হবে না, তুমি কথা না বললে ভোরের অনেক কষ্ট হয়। হয়েছে কান্নাকাটি, নিচে চলো। ভোরের হাত ধরে নিয়ে যায় পাতা। অরুণ তাদের প্রস্থান দেখে অপলক। ছেলের মাঝে সে নিজ সত্তার খণ্ডাংশ দেখতে পায় মাঝে মাঝে। তবে ছেলেকে সামলাতে ছেলের ভুল ধরিয়ে আগলে নেওয়ার জন্য পাতাবাহার থাকলেও তাকে সামলানোর কেউ ছিল কি? ভোর গাল ভর্তি খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর চোখে পাতার দিকে তাকিয়ে আছে। এখনো আম্মু তার সাথে ভালোভাবে কথা বলছে না। ভোর বুঝতে পারে সে এখনো তার উপর রেগে আছে। সে তো সরি বলেছে, তবু আম্মু কেন রেগে থাকবে? ভোরের দিকে তাকাবে না? ভোরের যে কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, আম্মু কি বুঝতে পারছে না? ভোরের গলা দিয়ে খাবার নামতে চায় না। সে পানি দিয়ে গিলে নেয় মুখের খাবার, হাতের পৃষ্ঠে মুখ মুছে নিয়ে অভিমানী গলায় বলে, আম্মু পেট ভরে গেছে আমার, আর খাবো না। বলেই চেয়ার থেকে নেমে বড় বড় পা ফেলে চলে যায়। পাতা পিছু ডাকলেও শোনে না। পাতা হতাশ হয়ে প্লেট নিয়ে ভোরের পিছু ছোটে। মেহমান বিদায় নিয়ে চলে গিয়েছে। বাড়িতে বাচ্চাদের হইচই লেগে আছে। রূপ আনি মায়ের ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। ছোট নয়ন ঝগড়া দেখে হেসে খিলখিলিয়ে উঠছে। হাতে তার রূপের দেওয়া চকলেট। এরই মধ্যে ভোরের জন্য এক বাটি নুডলস নিয়ে আসে মিনু। বাচ্চাটা অনেকদিন পর আবদার করে, মিনু খালা ইয়াম্মি নুডলস বানিয়ে দাও প্লিজ। মিনু সব কাজ ফেলে আগে নুডলস বানিয়ে এনেছে। ভোর খুশি হয়ে গপাগপ মুখে পুড়ে বলে, অনেক টেস্টি হয়েছে, থ্যাংক ইউ মিনু খালা। নয়ন মাকে দেখে এগিয়ে আসে। ভোরের বাটির দিকে ইশারা করে বলে, মা থাবু। ভোর বুঝতে পারে না তার কথা। সে হেসে বলে, কি বলে তোমার ছেলে? থাবু আবার কি? কিছু না ভোর বাবা, তুমি খেয়ে নাও জলদি। বললে মিনু ছেলেকে নিয়ে চলে যায়। নয়ন কাঁদো কাঁদো হয়ে বলে, থাবু। মিনু ছেলের গালে চুমু দিয়ে বলে, আব্বা আপনাকে অন্যদিন বানিয়ে দেব, তখন খাইয়েন। নয়ন লক্ষ্মী ছেলের ন্যায় মাথা কাত করে সায় জানালো। হাতের মুঠোয় থাকা চকলেট মায়ের দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় বলে ছিঁড়ে দিতে। মিনু ভ্রু কুচকে বলে, আপনি চকলেট পাইলেন কই? ছোট নয়ন আঙ্গুল উঁচিয়ে বলে। মিনু বুঝতে পারে নিশ্চয়ই এটা রূপের। সে ছেলেকে নামিয়ে দিয়ে বলে, যান চকলেট দিয়ে আইসেন, আপনারে আব্বারে বলবো নে আপনারে এতগুলো চকলেট আইনে দিবে, যান। ছোট নয়ন মাথা নাড়িয়ে চলে যায় গুটি গুটি পায়ে। সোফায় চকলেট রেখে ছুটে আসে মায়ের কাছে। মিনু ছেলেকে কোলে নিয়ে রুমে চলে গেল। ছোট একটা বয়াম থেকে বিস্কিটের প্যাকেট বের করে ছেলের হাতে দেয়। নয়ন নেড়ে চেড়ে দেখে ছুঁড়ে ফেলে। বিছানায় মুখ ফুলিয়ে শুয়ে থাকে। মিনু ছেলের গায়ে হাত বুলিয়ে আদর করে ডাকে। মিনু শঙ্কায় ধনির দুলাল দুলালিদের সাথে থাকতে থাকতে ছেলের চোখটা যেন বড় না হয়। তাদের বিলাসী জীবন দেখে ছেলেটা খেয়ে না হারিয়ে ফেলে। গরিবের ঘরে জন্ম নিয়ে যেন আকাশ ছোঁয়া স্বপ্ন না দেখে, ভুলে যেন না বসে সে কাজের লোকের ছেলে। ভয় হয় মিনুর, তাই তো ছেলেকে দূরে রাখার চেষ্টা করে। ভোর নুডলস খাচ্ছে সানন্দে। সাথে মনোরঞ্জনের জন্য আনিকা ও রূপের ফোন নিয়ে কাড়াকাড়ি ঝগড়া। আনিকা সপাটে দুটো মারছে, রূপও কম নয়। সে আনিকার চুল টেনে ধরে তো কামড় বসায়। রূপ দৌড়ে এসে দুটোকেই ধমক লাগায়। ব্যাস আনিকার কান্না শুরু। সে কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে যায় নালিশ জানাতে। রূপ এদিকে দাঁত বের করে হাসছে। রুবি তার গালে আলতো চড় দিয়ে বলে, রূপ, তুমি একটা মিনি শয়তান, সব সময় আপুর পিছনে লেগে থাকো, দুষ্টু হচ্ছ দিন দিন। আগে লক্ষ্মী ছেলে ছিলে। আগে হলো বিড়াল ছিল, এখন বাদুর হয়েছে। মনে মনে বিড়বিড় করে ভোর। নুডলসের বাটি পাশে রেখে মিনমিনে গলায় বলে, চাচিমণি একটু পানি এনে দিবে প্লিজ? রুবি অবাক হয়ে যায় ভোরের দিকে। সে কি ঠিক শুনলো? ভোরও অস্বস্তিতে পড়ে। সে হাত বাড়িয়ে বলে, রূপকে আমার কাছে দাও আর তুমি পানি আনো। রুবি অবাক হলেও ভোরের কথায় খুশি হয়। কতদিন পর কথা বলল তার সাথে। সে রূপকে ভোরের কাছে বসিয়ে পানি আনতে যায়। রূপ ভোরের পাশে বসে বলে, ভোর ভাই, তুমি চকলেটের মতোই মিষ্টি। ভোর ভেঞ্চি কাটলো তার তেলে ভাজা কথায়। সে এক চামচ নুডলস রূপের মুখে দিলে রূপ খুশি হয়ে বলে, আই লাভ ইউ ভোর ভাই। ভোর হেসে দেয়। এবার রূপের গাল জোড়া টেনে বলে, আমার নাম ভোর সরকার, বলতেও তো পারিস না। তো তোর নাম কি বলতো? লুপ। বলেই আবার হাসে সব কটা দাঁত দেখিয়ে। রুবি আসে পানির গ্লাস সমেত। ভোরকে রূপের মুখে নুডলস দিতে দেখে খুশি হয়।
এটা নিশ্চয়ই বড় ভাবির জাদু। সে ভোরের অপর পাশে বসে ভোরকে পানি খাইয়ে দিয়ে রূপকেও পানি খাওয়ায়। এর মাঝে আরিয়ান আসে মেয়েকে কোলে নিয়ে। এসে উঁচু গলায় বলে, কার এত বড় সাহস আমার মেয়েকে ধমক দেয়? ছেলে মারবে আর ছেলের মা বকবে? তা তো হবে না, বাপের বাড়ি পাঠিয়ে দেবো দুজনকে। ভোর ছোট ছোট করে চায়। রূপ জিভে কামড় দিয়ে দু হাতে মুখ লুকিয়ে নেয়। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলে, রেখে আসো, সেটাই ভালো হবে। মানুষের খোঁচা মেরে কথা শুনতে শুনতে কান পচে গেল। আরিয়ান মেয়েকে নিয়ে অন্য সোফায় বসে বলে, এমন কাজ করো কেন যে লোকের পিঞ্চ মেরে কথা বলতে পারে? রুবির লুবি হিংস্র। তোমরা তো দুধে দোয়া তুলসী পাতা, এক একজন ফেরেশতা। অবজ্ঞা সুরে বলে রুবি। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। ভোর চুপচাপ দুজনকে লক্ষ্য করছিল। রূপ এখনো দুই হাতে মুখ ঢেকে, মাঝে মাঝে আঙ্গুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। ভোর বড়দের মতো করে বলে, চাচ্ছ চাচিমণি, তোমরা ঝগড়া করছো কেন? চাচিমণির তো কোনো দোষ নেই। আনিয়ার রূপ ঝগড়া করছিল, চাচিমণি দুজনকে বকা দিয়েছে। আমি এখানেই ছিলাম। সব দোষ পোছা আনি বুড়ির, আর রূপকেও অনেক মেরেছে। আনিকা রাগি রাগি চোখে ভোরের দিকে চায়। ভোর জিভ বের করে ভেঙায়। আনিকা বাবার কোল থেকে নেমে ভোরের কাছে যায়। আরিয়ান বড় বড় করে চায় তৃতীয় বিশ্বযুদ্ধ না লেগে যায় আবার। আনিকা ভোরের কোল থেকে নুডলসের বাটি তুলে নিয়ে বাবার কোলে বসে বিড়বিড় করে নুডলস মুখে পড়ে। ভোর কটমট করে চায়। বেয়াদব আনি, তাকে বললেই সে দিত, এভাবে কেড়ে নিতে হবে? রুবি উঠে বলে, আনি, এভাবে কেউ নেয়? ভোর, তুমি কিছু মনে করো না, আমি এখনই বানিয়ে এনে দিচ্ছি। ভোর তার হাত ধরে বসিয়ে দিয়ে বলে, না, আমি খাবো না, তুমি এখানে বসো। ভোর, সরি, হ্যাঁ, আর হবে না। সুযোগ বুঝে সরি বলে দেয় ভোর। এখন তো আম্মু আর রেগে থাকবে না। রুবি ভোরের গাল দুটো টেনে কপালে চুমু দিয়ে বলে, চাচিমণিও অনেক সরি, অনেক কথা শুনিয়েছিলাম। আমি সত্যি অনুতপ্ত ভোর। তোমার এই পচা চাচিমণিকে মাফ করে দিও, কেমন? ভোরের অধর জুড়ে মিষ্টি হাসি খেলা করে। ভোর, লাভছেও চাচিমণি। মিঠু, বলেই আরেকটা চুমু দেয় রুবি। আনিকা গাল ভর্তি নুডলস নিয়ে বলে, আনি হেটস ইউ পচা ভোর। ভোর, ইটস ইউ টু আনি বুড়ি। আরিয়ান হতাশ দুজনার কাণ্ডে। এদের মধ্যে ভাব অতি দুর্লভ। ক্ষণে ক্ষণে দেখা মিললেও সেটা তার স্থায়িত্ব কাল নগণ্য। এরই মাঝে আসমা বেগম আদুরির আগমন ঘটে। আদুরির চোখ মুখ উজ্জ্বল হলেও আসমা বেগমের মুখ মলিন। সে চুপচাপ বসে মিনুকে ডেকে চা দিতে বলে। আদুরি মিনুকে মানা করে নিজেই যায় কিচেনে। সময় নিয়ে সবার জন্য চা বানিয়ে আনে রুবি। 4 কাপ হাতে তুলে হেসে বলে, আমাদের আদু দেখছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ভালো ভালো। আদুরি লাজুক হেসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মায়ের হাত মাথায় রেখে বলে, মা, তুমি রেগে আছো আমার উপর? তুমি এভাবে মলিন মুখে থেকো না, আমার ভালো লাগে না। তার থেকে বরং মানা করে দিতে। আসমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলে, যেদিন মা হবি সেদিন বুঝবি। দোয়া করি ভালো থাক, সুখী থাক। দুঃখের ছিটে ফোটাও যেন ছুতে না পারে আমার চোখের মণিকে। আদুরি মায়ের কোলে মুখ গুজে কেঁদে দেয়। আসমা বেগম হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান উঠে এসে মায়ের আরেক পাশে বসে বলে, অবশেষে আমাদের বাড়ি থেকে পেতনি বিদায় হবে। পুরো বাড়ি জুড়ে শান্তি আর শান্তি। আদুরি কান্না গিলে নিয়ে ভাইয়ের উপর হামলা চালায়। 2 ভাই বোনের খুনসুটিতে ড্রয়িং রুম মেতে ওঠে। তার মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে। কোলে ঘুমন্ত মেয়ে, পাতা তার পেছনে লাগে ঝাতে। আরিয়ান কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, বাই ডোন্ট সে, এখন বাড়ি যাচ্ছ তোমরা? কোথাও যাচ্ছ না আজ? আজ কেন? কাল পরশু কখনই না, আজ থেকে এখানেই থাকছো। অরুণ কিছু বলবে এর আগে আসমা বেগম বলেন, অনেক অভিযোগ আমার উপর, তাই না অরুণ? ক্ষমা চাওয়া ছাড়া কিছুই করার নেই আমার। তবু একটা আবদার করছি, থেকে যাও অরুণ। তোমার বাবা সবসময় চাইতেন মিলেমিশে থাকো তোমরা, প্লিজ অরুণ। পাতা অরুণের দিকে চায়। সেও চায় এখান থেকে যেতে। ভরা সংসার রেখে আলাদাভাবে থাকতে কার ভালো লাগে? পাতা অরুণের শক্তপোক্ত খসখসে হাত মুঠোয় নিয়ে অনুনয় করে বলে, থেকে যাই না, এটাই তো আমাদের বাড়ি, প্লিজ। অরুণ শান্ত চোখে তার দিকে চায়। ভোরও আগ্রহী চোখে চেয়ে। বাবা কি থেকে যাবে? সকলেরই দৃষ্টি অরুণে নিবদ্ধ। আদুরি ভাইয়ের কাছে এগিয়ে এসে বলে, বড় ভাইয়া প্লিজ, তুমি বড় ভাবি
ভোর, আমাদের ছোট অরণ্যিতা ছাড়া আমাদের বাড়ি অসম্পূর্ণ, থেকে যাও না। অরুণ মেয়েকে পাতার কাছে দিয়ে আদুরির কাজ জড়িয়ে নরম গলায় বলে, ভালো থাকিস, ছোট মার খেয়াল রাখিস। আমাদের দেরি হচ্ছে, রাত অনেক হয়েছে, এবার ফিরতে হবে। আবার আসবো তোর বিয়ের সময়। আদুরি কাঁধ থেকে ভাইয়ের হাত ঝটকায় সরিয়ে দিয়ে হনহনিয়ে চলে যায়। আরিয়ানও ব্যতিক্রম নয়। পাতার উজ্জ্বল মুখখানি মলিন হয়ে আসে। লোকটা এমন কেন? সবাই কত করে অনুরোধ করছে, তারপরেও মানা করে দিল। কতটা অনুভূতিহীন লোক। পাতাকে কেউ একবার অনুনয় করলে পাতা গলে যায়, না বলতে তার কণ্ঠরোধ হয়ে যায়। আর এই নির্দয় লোক সকলের হাজার বার অনুরোধের পরও এক ফোঁটা গলেনি। গলবে কিভাবে? এ তো বরফ নয়, এ যেন শিলাখণ্ড। অরুণ বাকি সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দেয়। গাড়িতে পিনপতন নীরবতা বিরাজমান। অরুণ সরকার দক্ষ হাতে ড্রাইভিং করছে, ফ্রন্ট সিট ফাঁকা। পাতা ও ভোর পেছনে বসে, দুজনাই চুপচাপ, শুধু ছোট ভাবনা আ ও ভূ শব্দ করছে। পাতা মেয়েকে কোলে নিয়ে সিটে গায়ে লিয়ে চোখটা বুজে নিয়েছে, মাথাটা ভো ভো করছে তার। ভোর আর চোখে আম্মুকে পর্যবেক্ষণ করছে। সে চাচিমণিকে সরি বলেছে, ভাবও করে নিয়েছে। আম্মুকে কি বলবে? বললে আম্মু নিশ্চয়ই খুশি হবে। সে মিনমিন স্বরে ডাকে, ও আম্মু, ঘুমিয়ে পড়েছ তো? কি হয়েছে, কিছু বলবে? পাতা চোখ বুজেই জবাব দেয়। ভোর ভাবনাকে নিজ কোলে নিয়ে বলে, তুমি চাচিমণিকে সরি, আমি চাচিমণিকে সরি বলেছি, তার সাথে ভাবও করে নিয়েছি। ভালো। তুমি এখনো রেগে আসছো আমার উপরে? ভোর সরি তো। পাতা এবার সোজা হয়ে বসে, ভোরের দিকে ছোট ছোট চোখে চেয়ে বলে, আমি রেগে আছি, এজন্য চাচিমণিকে সরি বলেছ? সত্যিটা বলবে? ভোর একবার উপর নিচে মাথা নাড়ে, তো একবার ডান বাম। আম্মু তার উপর রেগেছিল, কথা বলছিলই না, তাই সে চাচিমণিকে সরি বলেছে। আম্মু না রাখলে কি সে চাচিমণিকে সরি বলতো? কি জানি। পাতা শান্ত চোখে চেয়ে থাকে। ভোর কাছুমাচু করে বলে, ও আম্মু, তুমি না ভোরের মিষ্টি আম্মু। ভোর তোমাকে অনেক আদর করে দিবে। ও আম্মু, আই লাভ ইউ। না চাইতেও পাতার অধর জুড়ে হাসির রেখা ফুটে ওঠে। এত আদুরে বাচ্চা এতটা আদর মেখে কথা বললে তার উপর অভিমান করা যায়? পাতা তো পারে না। এরা বাবা ছেলে, তাকে পাগল তো বানিয়ে ছাড়বে। পাতা কিছু বলবে এর আগে অরুণের গলা ভেসে আসে, এই পাতাবাহার, তুমিই তো বলো বাচ্চা ছেলে, ভুল করবে আবার শুধরে নেবে। ভুল করেছে, সরি বলেছে তো। তাকে থামিয়ে পাতা তেজি গলায় বলে, আপনি চুপ থাকুন। নিজে যখন বকেন, অন্য কারোর কথা কানে নেন। সবের নাটের গুরু আপনি। ভোর বাচ্চা ছেলে, আর বাচ্চারা বড়দের দেখে দেখে শেখে। আপনার ওই নাকুচু স্বভাব দেখে অবুঝ বাচ্চা শিখছে। তাই ভালোই শুধরে যান, নইলে কাঁচি দিয়ে উঁচু নাকটা আমি কেটে দিব বলে দিলাম। অরুণ যেন নিজ কানকে বিশ্বাস করতে পারে না। সত্যি ঝাড়িটা তাকে দিল, তাও পাতাবাহার এত সাহস? ভোর খিলখিলিয়ে হেসে বলল, আম্মু, সব আব্বুর দোষ। তুমি বরং আব্বুকে বেশি করে বকে দাও। অরুণ ভিউ মিররে ছেলের দিকে চায়। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। তার কাছে কেঁদে কেটে গঙ্গা যমুনা বইয়ে এখন তাকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তবুও কম যাও না ভোর। এইটুকুন শরীরে এত রাগ জেদ আসে কোথা থেকে শুনি? বাবা ছেলে রাগে জেদে কানায় পূর্ণ। আরেকটা এসেছে, এনার ছোট থেকেই জেদ, বড় হলে বাবা ভাইকে ছাড়িয়ে যাবে। আমার সামনে রাগ জেদ দেখালে চাপকে দিব একটা। ভোর গাল ফুলিয়ে বোনের গালে চুমু দিয়ে বলে, আমাকে বকো, আব্বুকে বেশি করে বকো, বনুকে বকবে না। আমার বোন সবচেয়ে মিষ্টি বোন, একদম তোমার মতো। পাতা ভোরের গাল টেনে বলে, ওরে আমার বোন, পাগল ভাই রে। বাবা ও তার দুই চেলাকে উত্তম মাধ্যম দিলেই তোমাদের ঘাটতারামি ঠিক হবে। ভোর গাল ফুলিয়ে বাবার দিকে চায়। অরুণ আর চোখে পাতার দিকে চায়। মহারানীর মুখে খই ফুটেছে। পাতা আবারও চোখ বুজে সিটে গা এলিয়ে দেয়। ভোর বোনকে কোলে নিয়ে পাতার গা ঘেঁষে বসে। পাতা হেসে দেয়। ভোরকে জড়িয়ে টপাটপ আদর করে। ভোর কমফোর্টার গায়ে বিছানায় শুয়ে আছে। পাতা তার রুমের এলোমেলো খেলনা, ক্রিকেট সরঞ্জাম গুছিয়ে রাখে। এলোমেলো কাপড় চোপড় গুছিয়ে নেয়। বেলকনির দরজা ভালোভাবে লাগিয়ে বিছানায় বসে। এখন আদুরে ছানাকে একটু আদর করা যাক। সারাটা দিন দূরেই ছিল তো। পাতা ভোরের কপালে চুমু দেয়। ভোর মুচকি হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।